দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতেও নাটকীয় মোড়। এমন একটা খবর সামনে এসেছে যা ভারতের ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। দিল্লির জন্য এক নতুন ধাক্কা। বাংলাদেশকে কোণঠাসা করে রাখার এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে উল্টো ভারতই ভূ রাজনীতির খেলায় একের পর এক গোল হজম করে চলেছে। পাকিস্তান রাশিয়া ট্রেন্ড, ভারতের নতুন আতঙ্ক। রাশিয়া পাকিস্তান বন্ধুত্বে কি গতি পাবে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি? পাকিস্তান ভারতের অন্যতম কৌশলগত প্রতিদ্বন্দ্বী। ইসলামাবাদ মস্কোর সঙ্গে এক নতুন বাণিজ্যিক জোট গড়তে যাচ্ছে। একটি রেলপথ এখন ভারতের দুশ্চিন্তার নাম। 2025 সালের মার্চে পাকিস্তান এবং রাশিয়া তাদের প্রথম সরাসরি মালবাহী রেল সংযোগ চালু করতে যাচ্ছে। শুনতে অবাক লাগলেও এই রেলপথ কেবল দুটি দেশের বাণিজ্যিক সম্পর্ককেই মজবুত করবে না, বরং তা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন আনতে পারে। এই নতুন রেলপথের মাধ্যমে রাশিয়া থেকে সরাসরি পাকিস্তানে মালবাহী ট্রেন আসবে। ট্রেনটি আফগানিস্তান এড়িয়ে কাজাখস্তান, তুর্কমেনিস্তান এবং ইরান হয়ে পাকিস্তানে পৌঁছাবে। এটি আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের অংশ, যা 7200 কিলোমিটার দীর্ঘ একটি মাল্টিমোডাল ট্রানজিট সিস্টেম। এই করিডোরের মাধ্যমে পাকিস্তান রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক গভীর করবে। পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আইওয়াজ লেহারি জানিয়েছেন, এই রেলপথ বিশেষ করে সুয়েজ খালের বিকল্প হিসেবে কাজ করতে পারে। কিন্তু ভারত কেন উদ্বিগ্ন? পাকিস্তান এবং রাশিয়ার নতুন সম্পর্ক ভারতের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কেননা ভারত আন্তর্জাতিক উত্তর দক্ষিণ পরিবহন করিডোরের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। এই করিডোরের মাধ্যমে ভারত রাশিয়া এবং ইউরোপের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর পরিকল্পনা করছে। কিন্তু যদি পাকিস্তান এই করিডোরের পূর্ব শাখায় যুক্ত হয়ে যায়, তাহলে ভারতের বাণিজ্যিক পরিকল্পনাগুলোর কি হবে? এছাড়া রাশিয়া ও পাকিস্তানের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হলে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত হতে পারে, যা ভারতের নিরাপত্তা এবং বাণিজ্যিক স্বার্থে নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতের জন্য এই পরিবর্তনগুলোর দিকে নজর রাখা জরুরি, কারণ এটি আঞ্চলিক বাণিজ্য এবং ভূরাজনৈতিক অবস্থানকে নতুন করে সাজাতে পারে। কিন্তু দিল্লির মাথা ব্যথা অন্য জায়গাতেও রয়েছে। রাশিয়া থেকে কি মালবাহী ট্রেন আসবে পাকিস্তানে, নাকি পুতিন মস্কো থেকে ট্রেনে করে সামরিক সহযোগিতাও পাঠাবেন? পরিস্থিতি ভারতের জন্য ভীষণ ভীষণ উদ্বেগেরই বটে।